হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডিটারমিনেটের শেষ দিকে যে তিনটে অঙ্ক আছে সেই তিনটে অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। তো তার আগে একটুখানি দেখো, কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দুটো জায়গায় আমার একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটুখানি সেটা ঠিক করে নাও। একটা হচ্ছে 40-এর অঙ্কটা করিয়েছিলাম, মনে করে দেখো যে এখানে যখন ক্যালকুলেশন করছিলাম, সেখানে দেখো এই যে ডিটারমিনেটটা এসছে, এই ডিটারমিনেটটাকে আমি যখন এক্সপ্যান্ড করছিলাম ফার্স্ট কলম সাপেক্ষে, তখন এখানে কী হওয়া উচিত ছিল, ওয়ান ইন্টু, ঠিকই আছে এখানে ওয়ান ইন্টু ওয়ান, তার মানে ওয়ান, এটা ওয়ানই হচ্ছে। তারপরে জিরো, দরকারই নেই করার। আর এইখানে লাস্টে ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে, এই যে এখানে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে জিরো ইন্টু ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। তাহলে এই জায়গাটা দেখো ইন্টু হতো, আমি ওয়ান মাইনাস ওয়ান করে ফেলেছি। তার ফলে এখানে যখন ইনটু হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তো সেক্ষেত্রে এখানটায় মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এটা ওয়ান মাইনাস ওয়ান হওয়ার কথা, এটা হবে না। হ্যাঁ, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই ক্যালকুলেশান দরকারই নেই। তাহলে জিরো ইন্টু এটা, তার মানে জিরোই হবে। এটা একটু ঠিক করে নিও, এই জায়গাটা, এটার অ্যান্সার কিন্তু জিরো হবে। আরেকটা দেখলাম, সেটা হচ্ছে 43-এর অঙ্কটায় এইখানটায় একটু স্লাইড মিস্টেক আছে, সেটা হচ্ছে এই লেখাটা দেখো, আমি C1 ড্যাশ অ্যারো দিয়ে লিখেছি C1 প্লাস C2 প্লাস C3, কিন্তু C2টা হবে না, C1 প্লাস C3 হবে, ঠিক আছে? কারণ C1 প্লাস C3 হলে তবেই আমার এটা আসছেই, দেখো এইখানে AB প্লাস BC প্লাস CA যেটা এনেছি, এইটা AB প্লাস BC প্লাস CA, তারপরে এখানেও AB প্লাস BC প্লাস CA, তারপরে এখানেও AB প্লাস BC প্লাস CA, এটা আসছে। তাহলে সেটা আসছে কী করে, C1 প্লাস C3 হয়ে, তাই না? তাই এই জায়গাটায় C2টা হবে না। আবার C2 যদি করতাম তাহলেও হতো, তাহলে এখানে একটা ওয়ান দিতে হতো, হ্যাঁ, এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান চলে আসতো। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, C1 প্লাস C3 করে নেবে, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্কটা যাই, সেটা হচ্ছে আমাদের 44 অঙ্কটা। দেখো বলেছে যে দেখাও যে ডিটারমিনেট দিয়েছে A² প্লাস 10 AB AC, ফার্স্ট রোতে আছে, সেকেন্ড রোতে আছে AB B² প্লাস 10 আর BC, আর থার্ড রোতে আছে AC BC C² প্লাস 10। ক্লিয়ার হয়েছে? এই নির্ণায়কটা 100 দিয়ে ডিভিজিবল কিনা দেখাতে বলছে। ফার্স্টে কী করছি দেখো, ফার্স্টে আমি A দিয়ে প্রত্যেকটা রোয়ে, মানে রোয়ের ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করছি। ফার্স্ট যে রোটা তার প্রত্যেকটা এলিমেন্টকে আমি মাল্টিপ্লাই করছি উইথ A। তাহলে এটা কি হচ্ছে A ইন্টু A² প্লাস 10, এটা হয়ে যাচ্ছে A² B, এটা হয়ে যাচ্ছে A² C। তারপরে আমি কি করছি, B দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে B দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা AB², এটা B ইন্টু B² প্লাস 10, আর এটা B² C। থার্ড রোটাতে আমি কি করছি, থার্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্টকে C দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে AC², এটা BC², এটা C ইন্টু C² প্লাস 10, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু, আচ্ছা এদিকেই করি, ইকুয়াল টু ফার্স্ট কলাম থেকে আমি এটা কমন নিলাম। আচ্ছা, এটা যে আমি A দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা A ভাগ করতে হচ্ছে, 1/A আনতে হচ্ছে আর কি। এখানে B দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে B আনতে হবে, আর C দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাই জন্য একটা C নিয়ে এলাম। এবার কি করবো দেখো, ফার্স্ট কলামটা থেকে A কমন নিয়ে বাইরে বার করছি, সেকেন্ড কলাম থেকে B কমন নিয়ে বাইরে বার করছি, আর থার্ড কলাম থেকে C কমন নিয়ে বাইরে বার করছি। তাহলে আবার একটা ABC চলে এলো এই ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে, তাহলে ABC বাই ABC, ঠিক আছে? তাহলে A বেরিয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকছে A² প্লাস 10, এটা B², এটা C²। এখানে B চলে যাচ্ছে, তাহলে এখানে A², এটা B² প্লাস 10, আর এখানে C²। এখানে C চলে যাবে, তাহলে A² B² আর C² প্লাস 10 পড়ে থাকলো, ইকুয়াল টু, এখানে ABC কেটে দিলাম। এবার একটু লক্ষ্য করে দেখো, আমি যদি A² প্লাস 10 প্লাস B² প্লাস C² করি, তাহলে এখানে যেটা থাকছে, আবার এই তিনটেকে যদি অ্যাড করি তাহলেও সেই একই জিনিস থাকছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। আবার এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। আমি সেটাই করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এখানেও তাই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। আর এখানেও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। আর এটা যেমন থাকবে, বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার প্লাস 10। তা এখানে কি করলাম সেটা লিখে দেওয়া যাক, যে r1 ড্যাশ অ্যারো দিয়ে ρ1 প্লাস ρ2 প্লাস ρ3। ঠিক আছে, এখানে এটা অ্যাড করে তাহলে এসছে। ক্লিয়ার? এতে আমাদের সুবিধা কী হলো, এতে আমাদের ফার্স্ট রো থেকে এই ফ্যাক্টরটা কমন বাইরে চলে গেল। ইকুয়াল টু আমি ফ্যাক্টরটাকে বাইরে নিয়ে যাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এবার তাহলে 1 1 1 পড়ে থাকবে, 1 1 1। আর এখানে বি স্কোয়ার প্লাস 10, এখানে বি স্কোয়ার, আর পরে আছে সি স্কোয়ার প্লাস 10। ক্লিয়ার? এবার তিনটে 1 আছে, তাহলে দুটো 0 আমরা নিয়ে আসতেই পারি। তাহলে দেখাচ্ছি, এদিকে দেখো, এটার পরে আমরা এটা লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 ইন্টু, এখানে দেখো 1 মাইনাস 1 এটা 0। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 10। এটা থেকে এটা মাইনাস করলাম 0। আবার এটা থেকে এটা মাইনাস করছি 0, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে বি স্কোয়ার কেটে গিয়ে 10। আর এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে মাইনাস 10। ক্লিয়ার? আর 1 বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 10 এখানে পড়ে থাকবে, সি স্কোয়ার প্লাস 10 এটা পড়ে আছে। ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে নেবে। তাহলে এবার দেখো, এখানে জায়গাটা খুবই কম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 এটা যেমন আছে থাকলো। এবার এই ডিটারমিনেন্টটাকে আমি ফার্স্ট রো সাপেক্ষে যদি আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে 1 বরাবর কলম আর রো চাপা দিলাম, তাহলে এটা ইন্টু এটা, মানে মাইনাস 10 ইন্টু মাইনাস 10, মাইনাস 0 ইন্টু 10, তার মানে এখানে 100 আসছে। ক্লিয়ার? এই যে এইটা ইন্টু এটা করলে 100 চলে আসবে, আশা করি বোঝা গেছে। তাহলে এই যে 100 চলে এলো, ঠিক আছে, তাই 100টা চলে এলো, তাহলে সেটাই আমাকে এই অঙ্কটাকে প্রুফ করিয়ে দিল, কারণ বলে দিয়েছে নির্ণায়কটা 100 দিয়ে ডিভিসেবল হবে কি না। তাহলে বাইরে একটা 100 চলে এসছে, তাহলে আমরা বলতে পারি যে এই নির্ণায়কটি 100 দিয়ে বিভাজ্য। বোঝা গেছে? দেখে নাও, এটা এইভাবে। নেক্সট অঙ্কটায় তাহলে যাই। আর এখানটা একটু লিখে দেবে, এই জায়গাটায় আবার আমি অপারেশান চালিয়েছি সেটা একটু লিখে দেওয়া দরকার, যে C1 ড্যাশ অ্যারো দিয়ে C1 মাইনাস C2, আর C2 ড্যাশ সেটা C2 মাইনাস C3। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় যাই। 45, ডিটারমিনেন্ট 1 একটা দিয়েছে, ডিটারমিনেন্ট 2 একটা দিয়েছে, একটা দেখাতে বলেছে যে D1 মানে ডিটারমিনেন্ট 1 ইকুয়াল টু √3 ইন্টু আই ইন্টু ডিটারমিনেন্ট 2, যেখানে ওমেগার ভ্যালু দেওয়া আছে, আই বলে দিয়েছে √1 এই বলা আছে অঙ্কটা। তো ফার্স্টে দেখা যাক D1 কি দিয়েছে, 1 ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে একটা 0 আনতেই পারি। D1 এটাকে আমি করছি, দেখো এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে 3, এটা 0, এটা 0, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়। এটা 1 ওমেগা স্কোয়ার ওমেগা, এটা রাখলাম ওমেগা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, যে ρ1 ড্যাশ সেটা হচ্ছে ρ1 প্লাস ρ2 প্লাস ρ3। সুবিধা কী পেলাম, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা জানি কমপ্লেক্স নাম্বারে পড়েছি যে ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার? এবার তো আমাদের এই ফার্স্ট রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিলেই চলবে এটাকে, মানে D1টা ভ্যালু পেয়ে যাবো আমরা। 3 ইন্টু অনলি এটাকে আমাকে করতে হবে, জাস্ট 3 ইন্টু এটা ইন্টু এটা, দেখো এটা ইন্টু এটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে 3 ব্র্যাকেটে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে শুধু ওমেগা এটা থাকলো। ঠিক আছে, এটা থাকুক এখন D1টা। D2টা দেখি, D2
D2তেও দেখা যাচ্ছে এটা কি আসছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা, না এখানে কোনো নেই। তাহলে এখানে আমি D2টাকে এখানে 1 আছে, তাহলে 0 নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা 0, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ঠিক আছে। আর এটা যেমন আছে থাকলো 1 1 ওমেগা, আর ওমেগা ওমেগা স্কোয়ার আর 1, এটা রাখলাম এইভাবে। পাশে লিখে দিলাম যে C1 ড্যাশ অ্যারো দিয়ে C1 মাইনাস C2, ঠিক আছে। এটা বোঝা গেছে আশা করি। দুটো জিরো চলে আসাতে সুবিধা হলো। এবারে দেখো, এবার আমি ফার্স্ট কলম সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার সঙ্গে জাস্ট মাল্টিপ্লাই হবে, খুব একটা বড় হবে না, তাহলে করে দিচ্ছি। তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা প্লাস পজিশনেও আছে, রো আর কলম চাপা দিলাম, তাহলে এটা ইন্টু এটা মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা তার মানে ওমেগা, ঠিক আছে। তার মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার হোল স্কোয়ার হয়ে গেল, দুটোই সেম আছে। তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার, ভেঙে দেওয়া যায় এটা, ওমেগা 2/4 মাইনাস 2 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে ওমেগা, ওমেগা কিউব ইন্টু ওমেগা তার মানে ওমেগা হবে। এখানে এটা ওমেগা কিউব হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস 2 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এটা ওমেগা কিউব হলো বলে 1 ইন্টু 2 মানে 2 হয়েছে, ক্লিয়ার। এরকম এসছে। এবার আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস 1 লিখতে পারি, মাইনাস 1 মাইনাস 2 মানে মাইনাস 3 এলো, ঠিক আছে, D2টা। আর এখানে ভ্যালুটা একটুখানি বসিয়ে দেওয়া যাক, কারণ ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা জানি, ওমেগার ভ্যালুও জানি। হ্যাঁ, ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস 1/2 মাইনাস √3i/2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু। আর ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ প্লাস √3i/2, তাহলে প্লাস হবে, তা মাঝখানে মাইনাস আছে, আচ্ছা ব্র্যাকেট দিলাম, মাইনাস দেখানোর জন্য দেখো ওমেগার ভ্যালুটা বসাচ্ছি, মাইনাস হাফ এটা প্লাস √3i/2, ক্লিয়ার। ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে ব্র্যাকেটটা খুলে দিলে মাইনাস হাফ মাইনাস √3i/2 প্লাস হাফ মাইনাস √3i/2, তাহলে এবার হাফ আর হাফ কেটে গেল, তাহলে 3 ইন্টু দুখানা √3i/2 আছে মাইনাসে, বাইরে মাইনাস দিলাম 2 √3i/2, এই 2 কেটে গেল, তাহলে মাইনাস 3√3 ইন্টু আই, এটা বেরোলো আমাদের ডিটারমিনেন্ট 1-এর ভ্যালু, হ্যাঁ D1। তাহলে আমাদের প্রুফ করতে হবে D1 ইকুয়াল টু √3i ইন্টু D2। তাহলে আমরা একটা কাজ করি, D1/D2টা বার করে একবার দেখি, D1/D2 কত হচ্ছে। D1টা আমাদের কী বেরোলো, এইটা মাইনাস 3√3i, আর D2 কত বেরিয়েছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 কেটে গেল, তাহলে √3i। তাহলে এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে D1 ইকুয়াল টু √3i ইন্টু এই D2টা এখানে চলে গেল D2, তাহলে প্রুভড হয়ে গেছে। দেখো এটাই প্রুভ করতে দিয়েছিল, দেখাও যে দেখো এটা চলে এসছে। তাহলে এখানে ভ্যালুগুলো একটু বসিয়ে দিতে হবে, ওমেগা স্কোয়ারের ভ্যালু, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা 45-এর অঙ্কটা। নেক্সট অঙ্কটায় যাই। 46-এর অঙ্কটা বলেছে নির্ণায়কের ধর্মাবলী মানে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, এটা ইউজ করে এটা প্রুফ করতে হবে। ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে 1 + pxyz x - y y - z z - a। তো ফার্স্টে ডিটারমিনেন্টটাকে দুটো পার্টে ভেঙে নিই, দুটো ডিটারমিনেন্টে, কারণ এখানে প্লাস দেখা যাচ্ছে 1 + px³ এটা, হ্যাঁ px³ py³ pz³। তাহলে ফার্স্ট দুটো কলম মানে কলম 1 আর কলম 2 ফিক্সড রাখলাম, নিয়ে থার্ড কলমের এই যে রাশিগুলো এখানে আমি ভেঙে লিখছি, x y z x² y² z², এখানে আমি ভাঙছি 1 1 1-এ একটা ভাঙলাম ডিটারমিনেন্ট, এই দুটো কিন্তু ফিক্সড রাখবো, দুটো ডিটারমিনেন্টেই কলম 1 আর কলম 2 ফিক্সড রেখে।
এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর পি এক্স কিউব পি ওয়াই কিউব আর পি জেড কিউব ইকুয়াল টু, এবার দেখা যাক যে ফার্স্ট ডিটারমিনেটটা থেকে আমরা কিছু কমন বা কিছু যাচ্ছে কি না, না কিছু যাচ্ছে না, এখন আপাতত কিছু করার দরকার নেই। যেমন আছে থাকলো এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান আর জেড জেড স্কোয়ার ওয়ান। এটা এখান থেকে দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট রো থেকে এক্স কমন নিয়ে বাইরে বার করতে পারবো, সেকেন্ড রো থেকে ওয়াই কমন নিয়ে বাইরে বার করতে পারছি, আর থার্ড রো থেকে জেড কমন নিয়ে বাইরে বার করতে পারছি। তাহলে এক্স ওয়াই জেড বার করে নিলাম, এক্স বেরোলো প্রথমে, তারপরে ওয়াই, তারপরে জেড। তাহলে এখানে ওয়ান এক্স পি এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে ওয়ান ওয়াই পি ওয়াই স্কোয়ার আর এটা ওয়ান জেড আর পি জেড স্কোয়ার। এটা তো গেল। এবার থার্ড কলমটার দিকে তাকিয়ে দেখা যাক যে পিটাও কমন। তাহলে পরের লাইনে পিটাকেও আমরা বাইরে বার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখা যাক এটা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান, পিটাকে বাইরে বার করছি, এই পিটাকে থার্ড কলম থেকে কমন নিলাম, তাহলে পি এক্স ওয়াই জেড নিয়ে ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। আচ্ছা দেখা যাক তাহলে এই দুটো ডিটারমিনেট কি কিছুভাবে সেম করা যেতে পারে। করা যেতে পারে। এই ওয়ান ওয়ান ওয়ানটাকে ফার্স্টে আমি এখানে নিয়ে এলাম, আর এক্স ওয়াই জেডকে আমি যদি এদিকে নিয়ে আসি, তাহলে একটা মাইনাস এখানে আসবে বাইরে, যেহেতু কলম ওয়ানের সঙ্গে কলম টু আমি ইন্টারচেঞ্জ করছি। তারপরে ওয়ান ওয়ান ওয়ানটাকে আমাকে একদম ডান দিকে কলম থ্রিতে নিয়ে আসতে হবে, তখন আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাকে মাঝে নিয়ে চলে আসবো। তার মানে দুবার আমাকে অপারেশানটা চালাতে হচ্ছে, তাহলে কিন্তু এই ডিটারমিনেন্টে পরিণত হচ্ছে, ঠিক আছে। মাঝে মাঝে আউট অফ ফোকাস হয়ে যায়, তোমরা এটা একটুখানি খেয়াল করবে যে একটু পরেই আবার ছবিটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা আমার ফোনের ক্যামেরার জন্য হচ্ছে, তো আশা করি বোঝা গেছে। এটা দেখে নাও, এটা আমি কি বললাম, আমি বললাম যে আমি এখন কলম দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করব, কলম ওয়ান কলম টু আর তারপরে কলম টু কলম থ্রি ইন্টারচেঞ্জ যদি দুবার করে দিই তাহলে কিন্তু এই ডিটারমিনেন্টটা চলে আসছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এখানে আমি লিখছি, দেখো এক্স ওয়াই জেড যেমন আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়ান ওয়ান ওয়ান। এইখানটা আমি একবারে এইটাকেই লিখে দিচ্ছি, শুধু অপারেশানটা দুবার করা হয়েছে বলে আমি এখানে এরম লিখে দিলাম, মাইনাস ওয়ানের পাওয়ারে টু দিয়ে দিলাম, নিয়ে পি এক্স ওয়াই জেড। আর আশা করি বুঝতে পারছো যে ফার্স্টে কলম টুটা কলম ওয়ানের জায়গায় এলো আর কলম ওয়ানটা কলম টুর জায়গায় এলো, তাহলে ওয়ান 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 এখানে চলে এলো। এরপরে এখানে আনতে হবে, তাহলে ওয়ান ওয়ান ওয়ানটাকে আমি ডান দিকে একদম নিয়ে এলাম, মানে কলম থ্রিতে, আর কলম থ্রির যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেটা কলম টুতে নিয়ে এলাম। এখানে লিখে দিতে পারো কলম ওয়ান ইন্টারচেঞ্জ হচ্ছে কলম টুর সঙ্গে, আবার কলম টু নতুন যেটা হচ্ছে সেটা কলম থ্রির সঙ্গে, এরমভাবে করলাম। মাইনাস ওয়ানের পাওয়ারে টু দিয়ে দিলাম, তাহলে এটা প্লাসই থাকবে। তাহলে এখন আমি এইটাই লিখে দিতে পারি, ঠিক আছে, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়ান ওয়ান ওয়ান, এটা লিখে দিলাম। তো এবার এই দুটো ডিটারমিনেট দেখো সেম হয়ে গেল, তাহলে আমি এখানে কমন নিতে পারি এই দুটো ডিটারমিনেন্টে, তাহলে পরে থাকবে ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড। প্রুফটাতে দেখো এরকমই আছে, ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড রয়েছে, ঠিক আছে। এটা আমি পরের পাতায় করে দেখাচ্ছি, তুলে নিচ্ছি এটাকে, এক্স ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেড, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেকেন্ড কলমে, আর এখানে ওয়ান 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 ওয়ান, এটা তাহলে পড়ে থাকছে। কমন নিচ্ছি, এই যে কমন নিয়েছি আমি দুটোর মধ্যে, এই দুটো ডিটারমিনেন্ট কমন নিলাম, তাহলে এখানে ওয়ান প্লাস এটা প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে শুধু পি এক্স ওয়াই জেড, ঠিক আছে। ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড, এটা। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে আমাকে বার করতে হবে কিছুভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা দুটো জিরো নিয়েই আসতে পারি, এটা আমরা দুটো জিরো, এখানে ওয়ান 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 আছে, তাহলে দুটো জিরো নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা জিরো।
এখানে ওয়াই মাইনাস জেড, এটা ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা 0, এটা জেড, জেড স্কোয়ার আর 1, এটা ইন্টু 1 প্লাস পি এক্স ওয়াই জেড। ঠিক আছে, ফার্স্টে লিখে দেবো, যেহেতু কী করলাম, এটা রো 1 ড্যাশ, সেটা রো 1 মাইনাস রো 2 করেছি, আর রো 2 ড্যাশ করেছি রো 2 মাইনাস রো 3। ক্লিয়ার? তাহলে এবার কমন ফ্যাক্টর বাইরে চলে যাবে, এক্স মাইনাস ওয়াই বাইরে গেল, এক্স মাইনাস ওয়াই চলে গেল ফার্স্ট রো থেকে, সেকেন্ড রো থেকে ওয়াই মাইনাস জেড চলে গেল, আর কিছু যাচ্ছে না। তাহলে পড়ে থাকছে এখানে 1, এখানে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই 0, এখানে 1 ওয়াই প্লাস জেড 0, আর এখানে জেড, জেড স্কোয়ার আর 1 প্লাস পি এক্স ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে এবার লাস্ট যেটা এখানে রয়েছে সেটা, সেখান থেকে জাস্ট আমরা থার্ড কলমটার সাপেক্ষে যদি আমরা একবার জাস্ট এক্সপ্যান্ড করে দিই, তাহলে কী পড়ে থাকছে, কলম আর রো বরাবর চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তাহলে এটা ইন্টু এটা হলে ওয়াই প্লাস জেড মাইনাস এটা ইন্টু এটা এক্স মাইনাস ওয়াই, 1 প্লাস পি এক্স ওয়াই জেড, যেমন আগে থাকলো। তাহলে এবার এখান থেকে আমরা ওয়াইটা কেটে দিতে পারবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু 1 প্লাস পি এক্স ওয়াই জেড। প্রুভড হয়ে গেল। আশা করি বোঝা গেছে। দেখে নেওয়া যাক একবার প্রুফটা। এখানে বলেছিল নির্ণায়কের ধর্মাবলীর প্রয়োগে, তার মানে আমি প্রপার্টিগুলো ইউজই করেছি। হ্যাঁ, একেবারেই যে এক্সপেনশান করা যাবে না সেটা বলেনি, আমি ওই জন্য লাস্ট একবারই শুধু এক্সপেনশান ইউজ করেছি একটা। ঠিক আছে, বিস্তৃত না করে এরকম বলেনি, সেই কারণে আমি এটা করতে পেরেছি। তাহলে 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, 1 প্লাস পি এক্স ওয়াই জেড প্রুভড। ঠিক আছে, তাহলে আশা করি আজকে যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর দীর্ঘর সম্ভবত 2 নম্বর অঙ্কটা বাকি আছে, সেটা আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের করে দেবো। আজকে এই অবধি থাকলো।